বলা যেতেই পারে আমারও শহর কলকাতা বেশ বড়সড় দুর্ঘটনার সাক্ষী রইল। আমি অর্ণব ঘোষ, আমি ICTM এর অ্যাঙ্কারিং এবং জার্নালিজমের স্টুডেন্ট। আজকে আমাদের ফিল্ডে রিপোর্টিংয়ের ক্লাস হলো। আমরা শুনে নেবো, আমরা যারা এখানে রয়েছি, যারা ফিল্ড রিপোর্টিংয়ের যারা ক্লাস করলাম, তাদের কাছে শুনে নেবো আজকের অভিজ্ঞতা কীরকম। বিগত বছরগুলোতে দেখতে পেয়েছি যে মহালয়ার পর থেকেই মোটামুটি মানুষের ঠাকুর দেখা শুরু হয়ে যায়। আমার অভিজ্ঞতা ভীষণই ভালো। আউটডোরে বেরিয়ে কাজ করছি, ক্যামেরার সামনে সাথে সাথে এত মানুষজন দেখছে আমাদের, সেটার একটা টেনশন কাজ করে, প্লাস এক্সাইটমেন্ট, সব মিলিয়ে খুবই একটা ভালো এক্সপিরিয়েন্স ছিল। সেই স্যার ভুলগুলো ধরিয়ে দিয়েছেন এবং আশা করছি পরে আরও ভালো করতে পারবো। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা সেই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। আমি ICTM এ অ্যাঙ্কারিং আর জার্নালিজমের ক্লাস করেছি। এটা আমার ফার্স্ট অন রোড কাজ, একটা নতুন এক্সপিরিয়েন্স। স্যার আমাদের অনেক কিছু শিখিয়েছেন, ভুলগুলো ধরিয়ে দিয়েছেন। সকাল 9:45 নাগাদ দাঁড়িয়েছিলেন। যখন সিগন্যালটি লাল ছিল তখন কিন্তু তিনি অপেক্ষা করছিলেন কখন সিগন্যালটি গ্রিন হবে এবং তিনি তার গন্তব্যস্থলে পৌঁছাবে। ভীষণ ভালো অভিজ্ঞতা। এতদিন তো চার দেওয়ালের মধ্যে একটা ক্লাস করেছি, একরকম কমফোর্টেবল জোন পেয়েছি, কিন্তু আজকে একরকম সবার সামনে, মানুষজনের সামনে দাঁড়িয়ে যে ক্লাসটা করেছি সেখানে কিছু ভুল ত্রুটি হয়েছে। স্যার অবশ্যই আমাদেরকে সাহায্য করেছেন কিভাবে ভুলগুলো আরও রেকটিফাই করে ভবিষ্যতে ভালো করতে পারবো, সেই চেষ্টাই করব। দোকানে কর্মচারীদেরকে আগ্নেয়াস্ত্র দিয়ে ভয় দেখিয়ে কার্যত বিনা বাধায় দোকানে লুট চালিয়ে কয়েক কোটি টাকা সোনার গয়না নিয়ে তারা বাইকে চেপে চম্পট দেয়। কথা অসাধারণ, কারণ এই প্রথমবার রাস্তায় দাঁড়িয়ে ফিল্ড রিপোর্টিং করা মানে একটা সম্পূর্ণ অন্যরকম অভিজ্ঞতা। কিন্তু সত্যি কথা বলতে কি, আজ যেমন এক্সাইটেড ছিলাম তেমন অভিজ্ঞতাটা খুব ভালো হলো। আশা করছি আগেকার দিনে আরও ভালো করতে পারবো। সকাল 10টা নাগাদ একটি বোলেরো গাড়ি দ্রুত গতিতে এসে সজোরে এই রাস্তার রেলিংয়ের উপরে তীব্র গতিতে ধাক্কা মারে। ICTM এর নিউজ অ্যাঙ্কারিংয়ের কোর্স করছে এখানে। ফিল্ড রিপোর্টিংয়ে আজকে আমার প্রথম অভিজ্ঞতা হলো, এক নিত্য নতুন অভিজ্ঞতা হলো। অনেক নতুন নতুন জিনিস জেনে সমৃদ্ধ হলাম। আশা করি এটি আমার জীবনে অনেক ভালো কাজে লাগবে। সকাল ঠিক 7টা নাগাদ ঘটে গেছে একটি মর্মান্তিক দুর্ঘটনা। একটি শিয়ালদাগামী বাস ধাক্কা মেরেছে একটি বাইক আরোহীকে। আজকে আমাদের ফিল্ড রিপোর্টিংয়ের ক্লাস ছিল এবং বাইরে এসে সব মানুষদের মাঝখানে দাঁড়িয়ে এইভাবে বলা অনেক টেনশনও ছিল এবং এক্সাইটমেন্টও ছিল। তো স্যার আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিয়েছেন, অনেক কিছু শিখেছি এবং ভবিষ্যতে আরও ভালো করতে পারবো। গতকাল বিজয়া দশমীর ভোরবেলা এই বাগবাজার ঘাটি শহরের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসছে। আমার তো ভীষণই এক্সাইটিং লেগেছে। ইট ওয়াজ মাই ফার্স্ট এক্সপিরিয়েন্স অ্যাজ আ ফিল্ড রিপোর্টার। এতদিন ঘরের ভেতরেই করেছি অ্যাঙ্কারিং বা নিউজ রিডিং, আর ফিল্ড রিপোর্টিং আজকে আমার লাইফে প্রথমবার করে এবং ইট ওয়াজ ভেরি এক্সাইটিং। স্যার আমাদের অনেক ভুল হয়েছিল, সেগুলো ধরিয়ে দিয়েছে। আশা করছি পরের বার আরও বেটার পারফর্ম করতে পারবো। দমকল কর্মীরা এসে আগুন নেভানোর চেষ্টা করে এবং এলাকা ঘিঞ্জি হওয়ার পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আজ আমি প্রথম ফিল্ড রিপোর্টিংয়ে ক্লাস করলাম এখানে, তো খুব ভালো লাগলো, অভিজ্ঞতা খুব ভালো। অনেক কিছু এক্সপিরিয়েন্স হলো স্যারের কাছ থেকে, কীগুলো কোনগুলো ভুল হয়েছে সেগুলো জানতে পারলাম। দমকল বাহিনী এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী এই মুহূর্তে চেষ্টা করছে তাদের উদ্ধার কাজ শুরু করার। আজকে আমাদের রিপোর্টিংয়ের ক্লাস ছিল, ফিল্ড রিপোর্টিংয়ের ক্লাস। খুবই ভালো লাগলো, এটা নতুন একটা ইউনিক অভিজ্ঞতা। স্যার অনেক কিছু ভুল ধরিয়ে দিয়েছেন, যেগুলো আমি পরের বার আর রেকটিফাই করার চেষ্টা করব। আর শারীরিক অবস্থা দেখে বাকি সবাই মনে করেন যে তাকে হসপিটালে ভর্তি করলেই ভালো হবে। ICTM এর পক্ষ থেকে আমরা ফিল্ডে এসে রিপোর্টিং করলাম। এর আগে আমাদের ক্যামেরার সামনে অ্যাঙ্কারিং এবং নিউজ রিডিংয়ের ক্লাস আমরা করেছি। আউটডোরে রিপোর্টিং করে খুবই ভালো লাগলো, আমরা অনেক কিছু শিখলাম। স্যারও আমাদের ভুলগুলো যেগুলো সেগুলো ধরিয়ে দিলেন। মহিলাটি রান্নাঘরে যখন রান্না করছিল তখন সেই সময় গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে আগুন ছড়িয়ে যায়। এতদিন ভেতরে ক্লাস করতাম, আজকে সবার সামনে অনেকে দেখছে, তো নিজেকে একটু ফ্রি করতে হবে। স্যার খুবই ভালো, আমাদেরকে হাতে ধরে শেখালে কীভাবে মাইক ধরতে হবে, কিভাবে দাঁড়িয়ে সবার সামনে বলতে হবে ফ্রিলি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মানিকচক ব্লকের ভূতনি এলাকায়। সোমের মাজুলির পরে দ্বিতীয় বৃহত্তম বদ্বীপ ভূতনি। অভিজ্ঞতা ভালো এবং কিছু ভুল ভ্রান্তি ছিল, ভুল ত্রুটি ছিল। সৌমেন স্যার আমাদেরকে ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিলেন এবং ভবিষ্যতে আউটডোর রিপোর্টিং আরও ভালো যেন করতে পারে সেই ব্যাপারে আরও বিশেষভাবে বলে দিলেন কীভাবে করতে হবে।